দেখুন বন্ধুরা, এই যে ঠান্ডা পড়ছে তার ফার্স্ট কুয়াশা। দেখুন সকালটা কত সুন্দর লাগছে। শীতের দিনে কুয়াশা পড়লে তবেই না ভালো লাগে দেখতে, তাই না বলুন? কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আমার নিচের বাগানগুলো দেখুন কি সুন্দর কুয়াশায় ভিজে গেছে। আকাশ দেখা যাচ্ছে না, দূর দূরে বাড়ি ঘর কিছু দেখা যাচ্ছে না। দেখুন কি সুন্দর দৃশ্য, দারুণ না বন্ধুরা? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। আমি উমা, উমা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে 7:30। দেখুন কত কুয়াশা। ওই সাদা ফুল হয় আর ওগুলা দিয়ে দিই, তারপরে এবার পরপর কমে আসে রে। এই দেখুন বন্ধুরা, ধনে পাতার চাটনি বানিয়েছি। এবার এটা একটুক্ষণ রোদে দিয়ে দেবো। রোদে দিলে টেস্টটা আরও দারুণ হয়। হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, ও বাড়ির সবাই খুব পছন্দ করে। তো এটা নিয়ে যাবো এবার রৌদ্রুতে। সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল, এবার এটা নিয়ে যাচ্ছি রৌদ্রুতে দিতে। তো রৌদ্র একটু বেরিয়েছে। বন্ধুরা চলে এসেছি সজা কিচেনে। সকালে দেখেছেন ভীষণ কুয়াশা। আজকে সকালে যত বেলা বাড়ছে ততই কুয়াশা ভর্তি। জানি না ডিসেম্বরে শীতেই ফার্স্ট কুয়াশা। তো কুয়াশাটা এখন একটু কেটে এখন একটু রোদ বেরিয়েছে। তো চলে এসেছি রান্নাঘরে। আজকে সেরকম কিছুই হবে না, আজকে রবিবার, তো সেরকম কিছুই নয়। হাজব্যান্ড কাল থেকে নাইটে গেছে, মর্নিং করে বাড়ি ফিরবে। তো ছেলে পড়ছে। আজকে এমনি করবো ভাবছিলাম, তো বাবা আবার মাছ নিয়ে চলে এসছে। তো কি মাছ নিয়ে এসছে জানি না, তো দেখা হয়নি। তো এদিকে দেখো, এই যে চিকনি শাক দিয়ে ডাল করব। এই চিকনি শাক ডালের একটা রেসিপি আমার অলরেডি ভিডিওতে দেওয়া আছে, যদি পারেন দেখে নেবেন। এই ডালটা খেতে অত্যন্ত টেস্টি হয়। তো ডালটা শাকটা একসাথে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে রাখা আছে। আর এদিকে দেখুন ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আলু কেটেছি, ঝুরঝুরো করে আলু ভাজবো। তো কড়া গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিই। তো আলুটা একটু ঢাকা দিয়ে দেবো। আলুটা তখন একটু হালকা করে সেদ্ধ হয়ে যায়। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আজ সানডে, তো ভেবেছিলাম যে ভালো কিছু, তো আজকে একদম সিম্পল রান্না হবে। তো দেখলেন ধনে পাতার চাটনিটা করে অলরেডি রোদে দিয়ে দিয়েছি। তো ধনে পাতার চাটনিটা আগে ধনে পাতাটা ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর ওর মধ্যে দিয়েছিলাম এক কুচি আদা, আর দিয়েছিলাম একটু তেঁতুল, আর দিয়েছিলাম কয়েকটা লঙ্কা। তো দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে ওতে দিয়েছি 1 চামচ চিনি, তেল মানে সর্ষের তেল 1 চামচ, আর দিয়েছি একটু লবণ, তো টেস্ট মতো। তো আপনারা পারলে রসুন ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করিনি, কারণ বাবা হচ্ছে নিরামিষ খান, তো আবার ডবল করে করতে হয়। তো সেই জন্য সবই নিরামিষ হচ্ছে আজকে। তো সেই জন্য ধনেপাতা চাটনিটা এখন রোদে দিয়েছি। রোদে দিয়ে আপনারা বিভিন্নভাবে খান, আমি এইভাবে বানাই, খেতে দারুণ টেস্টি হয়। আর রোদে যত রোদ লাগবে তত টেস্টটা আর বেশি ভালো হবে। তো সবাই খুব পছন্দ করে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো এই হচ্ছে রান্না। তো তারই ফাঁকে ফাঁকে অনেক কিছু কাজ গুছিয়েছি, কিছু জামা কাপড় ছিল গুছিয়ে কেচে দিয়েছি, বিছান কাটা সব ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, আর কাটা কুটা সবই রেডি হয়েছে। এবার শুধু রান্নাগুলো করব। তো আজকে সেরকম বেশি কিছু কাজ নেই। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চলো কি কি মাছ এনেছে তোমাদের দেখাই। এটা কি মাছ? হ্যাঁ, বেলে মাছ। ও বন্ধুরা, এই যে দেখুন বাবা কি মাছ নিয়ে, সেটা বেলে মাছ। মা বলছে, আমি তো চিনতে পারিনি। এটা হচ্ছে বেলে মাছ। এই যে এই মাছ নিয়ে, এই মাছ খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো মাছটা আবার বেছে
কি সুন্দর রৌদ্র বেরিয়েছে বাবা। সকাল 8টা 9টা অবধি ভীষণ কুয়াশায় ভর্তি ছিল, এখন একটু যাও রৌদ্র বেরিয়েছে সুন্দর করে। এই দেখুন আকাশটাও পরিষ্কার লাগছে। এইবার দেখুন চিংড়ি শাকটা তুলবো। তো কীভাবে করছি, সব গড়া গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, তো আমি এটা সম্পূর্ণ নিরামিষ করব, আপনারা চাইলে একটু পেঁয়াজ রসুন দিতে পারেন, আরও টেস্ট হয়। আর আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানাবো। তো জিরেটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো লঙ্কা আর তেজপাতা, একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেবো দেখুন টমেটোটা পুরো গলে গেছে। এর উপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা যে ডাল আর শাকটা আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এই দেখুন ডালটা দারুণ লাগে খেতে। এবার দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর নামানোর মুখে আপনি একটু হালকা করে চিনি দেবেন, কারণ একটু শাক আছে, তো একটু চিনি দিলে টেস্টটা একটু ভালো হয়। আর পারলে আপনি একটু গরম মশলা দিয়ে দেবেন, নামানোর মুখে খেতে দারুণ লাগে। এটা আমি সম্পূর্ণ নিরামিষ বানানো, আপনার চাইলে এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। তো এইবার এটা ফুটুক, একটু ফুটে নেবে ভালো করে, তারপর আসছি। আর ওদিকে আমার সম্পূর্ণ পুরো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে অলরেডি। যে দেখুন মাছটা, বেলে মাছ, যেটাকে অনেকে ভেতো মাছ বলে, যাই হোক এই মাছ নিয়ে এসছে বাবা। তো এই মাছটা লবণ মাখিয়ে ফ্রিজে রাখবো। আজকে আর মাছ করবো না, মাছ আর আজকে বানাবো না, কাল হবে। দেখুন ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ডালটা নামিয়ে নেবো। দেখুন কত সুন্দর কালার এসছে। তো এই চিকনি শাকটা অনেক জায়গায় পাওয়া যায় না, কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে খুব পাওয়া যায়, জানো তো খেতে খুব ভালো লাগে এই শাকটা। তো দেখুন বন্ধুরা রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, রান্নাবান্না পুরো কমপ্লিট। এবার যাব স্নান করতে। তো এবার যাব স্নান করতে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, সবই কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো স্নান করতে। তো বন্ধুরা এই যে ভাত বেড়ে ফেলেছি, এবার খাবো। যে ভাত ডাল ভাজা সব নিয়ে নিয়েছি, এক এক করে সব বেড়ে বেড়ে খেতে হবে। আর ওইদিকে দেখো যে হাজব্যান্ড চলে এসছে ডিউটি থেকে। তো এবার ভাত খাবো। কি গো আসো, এসো এসো। না বসো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চলে এলাম একেবারে রাত্রে। তো দেখলেন একটা বেগুনকে কেটে বেগুন পোড়া করতে দিয়েছি গ্যাসে। তো আজকে হবে গরম গরম রুটি আর বেগুন ভর্তা, কারণ হাজব্যান্ডের নাইট ডিউটি আছে, তো ওকে আগে তাড়াতাড়ি করে খেতে দেবো। তো আর ওবেলা করেও কিছু তরকারি আছে, মাশরুমের তরকারি, পটল আলুর তরকারি, তো সেগুলো দিয়ে আজকে রাতে রুটিটা খাওয়া হয়ে যাবে। তো আজকের ব্লগটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো আজকে মতো টাটা। আর বেগুন ভর্তাটা কে কে খেতে ভালোবাসেন প্লিজ জানাবেন। আর এখন চেষ্টা করছি কন্টিনিউ পাচ্ছি যাতে ডেলি ব্লগগুলো দেওয়ার। তো অনেক দিনই ডেলি ব্লগ থেকে দূরে ছিলাম, তো চেষ্টা করছি ভিডিওগুলো দেওয়ার। প্লিজ আপনারা দেখবেন, আর সবাই যেভাবে আমাকে সাপোর্ট করছেন, পাশে আছেন, তো সেইভাবে থাকবেন প্লিজ। খুব ভালো লাগে আপনাদের একটা ভালো কমেন্ট, আমাকে আরও উৎসাহ দেয় আর অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে। তো প্লিজ আমার স্বপ্ন পূরণ করার জন্য প্লিজ পাশে থাকবেন, সাথে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য। থ্যাংক ইউ।